হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং টিম জব। তো আজকে তোমাদের জন্য আবার একটি নিউ নোটিশের ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেক দিন পরেই আবার নোটিশ পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে কিন্তু আমি তোমাদের এই নোটিশটি ডাউনলোড করে ভিডিওর মাধ্যমে দেখাবো পুরোটা। নোটিশটি পাবলিশড হয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে। নোটিশটি পাবলিশের ডেট দেওয়া আছে 30/5/2024, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশড হয়েছে জুন মাসের 3 তারিখে। আর এখানে একটা অফিসিয়াল মেমো নাম্বারও আছে। তো এই নোটিশটি কি জন্য দিয়েছে দেখো, এই নোটিশটি দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো তোমাদের কত তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডিটেলসে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের পর থেকে তোমরা প্রতিদিন আমার চ্যানেলটিকে ফলো করবে এবং ওয়েবসাইটটিও ফলো করবে যে কি নোটিশ তোমাদের দিচ্ছে। আজকে যেহেতু ভোটের রেজাল্ট, তাই আজকের পর থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আবারও নোটিশ দেওয়া শুরু হবে। তোমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। কিছু কিছু ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশন এখনও বাকি আছে। তাই প্রত্যেকটি আপডেট জানার জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো রেখো। তাহলে এখানে দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোথায় যেতে হবে। তো এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, যে এখানে যে পোস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটাও কিন্তু NUHM প্রোগ্রামের আন্ডারে কি কি পোস্টের জন্য হবে সেটা আমি পরে বলছি। তার আগে দেখো তোমাদের অ্যাড্রেসটা এখানে দিয়েছে, দেখো সানাউল্লাহ মাঞ্চা, রবীন্দ্র AVE, রথবাড়ি, মালদা, ওয়েস্ট বেঙ্গল 732101। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আর ডেট তোমাদের এবং ডেট অ্যান্ড টাইমটা মেনশন করা আছে তোমাদের সেই লিস্টে নামগুলোর পাশে। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো লিস্ট যখন দেখাবো তখন। আর তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো তোমাদের যেসব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সব ডকুমেন্টসের কিন্তু একটা সেট নিয়ে যেতে হবে, ফটোকপিস, যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। আর এখানে তোমাদের যেসব সেলফ অ্যাটেস্টেড ফটোকপিগুলো নিয়ে যেতে হবে সেখানে কি কি মেনশন করতে হবে বলেছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ID আর হচ্ছে ডেট অফ ভেরিফিকেশন। সেলফ অ্যাটেস্টেড করার সময় এই দুটো লিখতে বলেছে, কিন্তু এটা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার পরে ওখানে যখন বলবে ক্লিয়ার হয়ে তারপরেই কিন্তু লিখবে, আগে থেকে কিন্তু লিখে কেউ নিয়ে যাবে না। এখানে দেখো 1 নম্বরে বলে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যে প্রিন্ট আউটটা পেয়েছিলে সেটা তোমাদের নিয়ে যেতে হবে। 2 নম্বরে বলেছে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ। তো অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফের মধ্যে এখানে বলে দিয়েছে দেখো আধার কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা পাসপোর্ট বা ভোটার কার্ড এই দুটোর মধ্যে একটা নিয়ে যাবে। এছাড়াও যদি কম্পিটেন্ট অথরিটি দ্বারা তোমাদের কোনো প্রুফ থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। এছাড়াও 4 নম্বরে বলেছে দেখো এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে। আর 5 নম্বরে বলেছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট। তো যেসব ক্যান্ডিডেট কাস্ট ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আর এখানে 6 নম্বরে বলেছে দেখো অল দ্য মার্কশিটস। তো তোমাদের প্রত্যেকটা মার্কশিটস নিয়ে যেতে হবে। এখানে হচ্ছে যাদের ইয়ার বেসিসে আছে তারা প্রত্যেকটা ইয়ারের মার্কশিট নিয়ে যাবে, যাদের সেমিস্টার বেসিসে আছে তারা কিন্তু প্রত্যেকটা সেমিস্টারেরও কিন্তু মার্কশিটস নিয়ে যাবে। আর এখানে হচ্ছে তোমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। তো তোমাদের কোর্স কমপ্লিট করার পরে যে সার্টিফিকেটটা পেয়েছো সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর 7 নম্বর পয়েন্টে বলেছে যেসব ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কি কি মেনশন থাকতে হবে সেটা এখানে বলে দিয়েছে দেখো যে নেম অফ দ্য পোস্ট, এমপ্লয়ার নেম, এমপ্লয়ি নেম এবং ডেট অফ জয়নিং, লিভিং বলেছে। তোমরা যদি এখনও কাজ করছো তাহলে তোমাদের কিন্তু স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে গেলেও হবে। আর পয়েন্টে বলেছে যেসব ফিমেল ক্যান্ডিডেট ম্যারিড আছো তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর 9 নম্বর পয়েন্টে বলেছে ডকুমেন্ট রিলেটিং টু গার্জেন্স আইডেন্টিটি। তো তোমাদের গার্জেন্স আইডেন্টিটি একটা নিয়ে যেতে হবে। আমরা অ্যানেক্সার 1-এ দেখে নেব যে লিস্টটা দেওয়া আছে, কোন কোন পোস্টের জন্য হবে, কত তারিখে হবে, ডিটেলসে দেওয়া আছে এই অ্যানেক্সার 1-এ। তো এখানে দেখো প্রোগ্রাম শিডিউল ফর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে দেখো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য ভেরিফিকেশন হল বিয়ন্ড 15 মিনিট ফ্রম দ্য টাইম অফ রিপোর্টিং। তো এখানে যে রিপোর্টিং টাইম দিয়েছে সেই রিপোর্টিং টাইমের 15 মিনিট পরে যদি কেউ যায় তাহলে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনে তাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। আর এখানে ভেন্যুটা তো আগেই বললাম, এখানে দেখো আবারও দেওয়া আছে। আর এখানে নেম অফ দ্য পোস্ট প্রথমেই আছে দেখো মেডিকেল অফিসার আন্ডার NUHM। তো মেডিকেল অফিসারদের জন্য ডেট অ্যান্ড টাইম এবং রিপোর্টিং টাইম এবং এখানে অ্যাপ্লিকেশন IDও দেওয়া আছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। নেক্সট দেখো দেওয়া আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। দেখো নেম অফ দ্য পোস্ট CHA আরবান ফিমেল আন্ডার NUHM। তো CHA পোস্টের জন্য মানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য NUHM প্রোগ্রামের আন্ডারে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট অ্যান্ড রিপোর্টিং টাইমটা দেখে নাও। 19/6/2024 মানে জুন মাসের 19 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সকাল 11টা হচ্ছে রিপোর্টিং টাইম। মাসের 19 তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যাদের এখানে অ্যাপ্লিকেশন IDগুলো দেওয়া আছে। নেক্সট দেখো ফার্মাসিস্টের জন্য আছে।
এরপরে আমরা দেখে নেব স্টাফ নার্সের জন্য। তো এখানে দেখো নেম অফ দ্য পোস্ট হচ্ছে স্টাফ নার্স আন্ডার এনইউএইচএম। তো এনইউএইচএম প্রোগ্রামের আন্ডার স্টাফ নার্সের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিপোর্টিং টাইমটা দেখে নাও। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে জুন মাসের 20 তারিখে, রিপোর্টিং টাইম সকাল 11টা থেকে। এখানে আইডিগুলো দেওয়া আছে। তো এখানে যেসব অ্যাপ্লিকেশন আইডিগুলো আছে তাদের প্রত্যেককে ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এরপরে নেক্সট দেখে নাও আরও আছে স্টাফ নার্স আন্ডার এনইউএইচএম। এখানেও ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটটা একই, জুন মাসের 20 তারিখে বিকেল 3টের সময় রিপোর্টিং টাইম। তো এখানে দেখে নাও এখানেও আছে যেসব অ্যাপ্লিকেশন আইডিগুলো তাদের ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, জুন মাসের 20 তারিখে, রিপোর্টিং টাইমটা হচ্ছে বিকেল 3টের সময়। এর মাধ্যমে আমরা পুরো নোটিশটা দেখে নিলাম যে কাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যেতে হবে। তো তোমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডেটে কিন্তু তোমরা পৌঁছে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, যেসব ডকুমেন্টসগুলো বললাম সেই সব ডকুমেন্টসগুলো নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেল নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।